আজ এই পৃথিবীতে ভালো মানুষগুলো খুবই অসহায়। কেন আজ এই মানুষগুলো অসহায় কেউ কি জানে? এই পৃথিবীতে আজ যত অপচয়, খারাপ, বাজে মানুষ আছে তারা খুব শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু এই পৃথিবীতে আজ যারা ভালো কাজ করে এবং ভালো কাজ করার মন মানসিকতা নিয়ে ঘুরে, তারা সবসময় বিপর্যস্ত হয়, অপমানিত হয়, সব জায়গায় তাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। কারণ এই ভালো মানুষদের সব জায়গায় তাদের বাধা আছে। এই বাধাগুলো অনেক কষ্টদায়ক হয়, কারণ মানুষের জীবনে সে যদি ভালো কাজ করে, কারণ তাকে বাধা দেওয়ার মানুষ অনেক থাকবে, কিন্তু যদি কেউ খারাপ কাজ করে তাহলে তাকে কেউ বাধা দিবে না, কারণ জানে সে খুব ভয়ঙ্কর মানুষ হতে পারে। কারণ খারাপ মানুষরা সবসময় ভয়ঙ্কর টাইপেরই হয়, কিন্তু যারা ভালো তাদের মন নরম, তাদেরকে সবাই আঘাত করে। কিন্তু ভালো মানুষগুলো যদি থেমে থাকে তাহলে কি চলবে? যদি পৃথিবীতে একটাও ভালো মানুষ না থাকতো তাহলে কি এই পৃথিবী চলতো? আদৌ হয়তো বা চলতো না। কিন্তু যদিও পৃথিবীতে এখন খুবই খারাপ মানুষের বসবাস, ভালো মানুষের সংখ্যা খুবই নগণ্য হয়ে পড়েছে, কিন্তু ভালো মানুষ আছে বলেই আজ পৃথিবীটা টিকে আছে। যদি এরকম খারাপ সমাজ হয়ে যেত, সবাই খারাপ হতো, তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানের অবস্থা খুব শোচনীয়। দিন দিন খারাপ মানুষের সংখ্যা বেড়েই চলছে, কিন্তু ভালো মানুষের কোনো হদিশ নেই। ভালো মানুষ খুবই নগণ্য হয়ে পড়ছে, আস্তে আস্তে তারা হার মেনে নিয়েছে। কারণ হাজারো হাজারো খারাপ মানুষের ভিড়ে শত শত ভালো মানুষকে টিকে থাকা যায়। এভাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে ভালো মানুষ। ভালো মানুষকে ভালো থাকতে তারা দিচ্ছে না, তাই তো আজ পৃথিবীতে এই অবস্থা বিরাজ করছে। আমাদের পরিবেশ হচ্ছে দূষণ। দেখুন, রাস্তায় যেখানে সেখানে রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে রাখছে, কিন্তু কেউ কিছু বলছে না। যদি ক্ষমতা থাকে তাহলে তাকে কেউ কিছু বলার সাহস পায় না, কিন্তু যার ক্ষমতা নেই, যে একজন সাধারণ একটা মানুষ, তাকে কিন্তু সবাই সবকিছু বলতে পারে। তাকে একটা সাধারণ মানুষও বকা দিতে পারে, কিন্তু যার ক্ষমতা আছে তাকে কেউ কিছু বলতে পারে না। আর মানুষ আজকাল ক্ষমতা পেলেই খুব বাজেভাবে ব্যবহার করে, কারণ তার ক্ষমতা আছে, তাকে কেউ কিছু বলতে পারবে না। একথা ভেবে সে কখনো পিছু হয় না। সে সে খারাপ হয়ে সে তার রাজত্ব দখল করে, কিন্তু সে ভুলে যায় যে তারও একদিন মরে যেতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে এসব কাজের জন্য পাঠায়নি। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে পৃথিবী একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন, কিন্তু মানুষ দুনিয়ার লোভ লালসায় এতটাই আসক্ত হয়ে পড়ে যে সে তার পরজীবনকে ভুলে যায়। পরকালে যে তার কী হবে সেটা সে বুঝে না। আল্লাহ তাআলা যে তাকে কিসের জন্য পাঠিয়েছে সেটাও জানে না। আল্লাহ তাআলা মানুষদের পাঠিয়েছেন তার ইবাদত এবং ভালো কর্ম করার জন্য। যদি এই পরীক্ষা তিনি উত্তীর্ণ হয় তাহলে খুবই চমৎকার একটা জীবন উপভোগ করবে। আর যদি তিনি এই জীবনে কাজে না লাগিয়ে তিনি খারাপ কাজে যুক্ত থাকে, তাহলে সে পরকালে খুবই ভয়ঙ্কর কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আর এই জীবনটা তো খুবই অল্প সময়, কিন্তু পরকালীন জীবনটা খুব বেশি সময়ের। যদি আজকাল মানুষ 60 বছর, পরকালীন জীবন তো শেষই হবে না। পরকালীন জীবন তো অনন্তকালের জীবন। তাই এই জীবনটা একটা পরীক্ষা মাত্র, কিন্তু মানুষ এগুলো বোঝে না। আর বুঝলেও সে তার মতো কাজ করতে পারছে না, কারণ পৃথিবী তাকে খারাপ করে ফেলছে। কারণ ভালো মানুষরা সবসময় তাদেরকে এমনভাবে আঘাত করা হয় যেন তারা টিকিয়ে না থাকতে পারে। আর এই টিকাটা খুবই কষ্টদায়ক। আর যদি কেউ একবারে ভালো মানুষ হয়ে থাকতে চায়, তিনি কখনোই ঠিকভাবে চলতে পারবে না। সে এখনো ভাত খেতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, কারণ খারাপ মানুষটা হয় ক্ষমতাসীন। তাই তাদেরকে ভালো মানুষগুলোকে তারা খুব অশোচনীয়ভাবে সেই মানুষগুলোকে আঘাত করে এবং ভালো মানুষের ভালো মানব